বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় থোর এবং শুটকি রেসিপি। এই থোর এবং শুটকি রেসিপিটি আপনি যেদিন রান্না করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি লাগে। ভীষণই মজার হয়ে থাকে এই রেসিপিটি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রেসিপিটি করার জন্য আমি সরাসরি চুলাতে চলে এসেছি। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি শুটকি মাছ। শুটকি মাছগুলোকে এবার আমি শুকনো তাওয়ায় ভেজে নিব। অনেকে কিন্তু শুটকির বাজে স্মেলের জন্য শুটকি মাছ একদমই খেতে চায় না। তাদেরকে বলবো অবশ্যই শুটকি মাছগুলোকে শুকনো তাওয়ায় একটু ভেজে নিতে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর শুটকি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে একটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, মানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে এবার অনবরত নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা। আদা রসুন বাটা দিয়েছি এখানে আমি 1 চামচের একটু বেশি। তারপর কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি একে একে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সমস্ত মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলগুলো চলে যায়। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। মশলাটা আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মশলা থেকে যখন তেলটা ছাড়া শুরু করেছে সে পর্যায়ে আমি ভেজে রাখা সেই শুটকি মাছ দিলাম। শুটকি মাছগুলোকে কিন্তু আমি ভালো করে পানির মধ্যে ধুয়ে নিয়েছিলাম। তারপর শুটকি মাছটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি থোর। কলার গাছের মধ্যে যে চিকন অংশটা থাকে এটাকে থোর বলা হয়। এই থোরগুলোকে আমি উপর থেকে খোসা ফেলে তারপরে এগুলোকে কেটে মধ্য থেকে যে আঁশগুলো থাকে এগুলোকে কিন্তু ভালো করে ফেলে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে থোরগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিট। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। থোরটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আগে কষিয়ে নিয়েছি। তারপর পানিটা অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা গোটা রসুন। আপনারা চাইলে কিন্তু এর পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না জন্য আমি মরিচটা স্কিপ করে গেছি। এবার এটাকে আমরা ঢেকে রান্না করে নিব। তবে মাঝে মধ্যে কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আমি এখানে 4 থেকে 5 মিনিট লো আছে এটাকে রান্না করে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো। আসলে এই রান্নাটা কে কেমন খেতে চান তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি দিতে হবে। আপনি যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব কিছুক্ষণ। লো আঁচে আমি এটাকে আবারও বেশ কিছু সময় নিয়ে রান্না করেছি। একটু সময় নিয়ে রান্না করলে থোরটার মধ্যে যে একটা কষ্টে ভাব থাকে সেটাও থাকবে না, আর থোরটা খেতেও কিন্তু ভীষণই মজার হবে। আমি ঠিক এরকম গ্রেভি রেখে এই কারিটা নামিয়ে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর গ্রেভিটা কম বেশি করে রাখতে পারেন। আর এই তো আমি থোর এবং শুটকির রেসিপিটি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।